নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? দেখেন আমরা কি অবস্থার মধ্যে আছি। এত ঠান্ডা পড়ছে আজকে, একেবারে কুয়াশায় সমস্তটা ঢাকা। এই যে দেখেন একেবারে, তার উপর রোদ উঠলেও ঠান্ডাটা একেবারে মাত্রাতিরিক্ত, থাকা যায় না এত ঠান্ডা। তো গ্রামের বাড়িতে হইলো বেশি সমস্যা গরু নিয়ে আর পোলাপান নিয়ে আর বয়স্ক মানুষ নিয়ে। তো এই যে দেখেন গরু এইভাবে রাখা হয়েছে, এই যে বস্তা ফাটিয়ে, পাটের বস্তা লেদে ঢেকে রাখি। আর নিজের সমস্যাটা কি জানেন, যখন কিনি থালা বাসন ধোবের যাই তখন হলো বেশি সমস্যা লাগে। মানে ঠান্ডার মধ্যে জল দা ছানা যে কী পরিমাণে একটা কষ্ট হয়ে যেত সবারই, যারা শহরে থাকে তাগো, যারা গ্রামে থাকে তাগো, এটা হলো সবার জন্য সমস্যা। কিন্তু রান্নাবাড়ি করাটা ভালো, মানে মাটির চুলায় রান্নাবাড়িটা খুবই মজার। একটু এই তাপ নেওয়া যায় আর রান্নাবাড়িটা করা যায়, এটাই বেশি মজার, তাছাড়া আর কোনো কিছু মজার নেই। তো রান্নাবাড়ি করবানিছি। তো এমনিতে বাড়িতে বোঝা যায় না কুয়াশা, বাইরে বোঝা যায়। আবার এই রোদ উঠে গেছে, কিন্তু তারপরেও ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা। তো এর মাঝেই রান্নাবাড়ি করবানিছি। তো ভাত নামিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আজকে রান্না করুম হলো এই মাছ দিয়ে কপি, আলু, তারপর গাজর, টমেটো দিয়ে তরকারি। আর এই যে এই মাছের মাথা দিয়ে হইলো শুক্তে আর মূলা শাক ভাজি। তো সব কিছু এখন রেডি করে নই, মাছগুলো ভাজি হইতে। আর ওই যে আমার শিক্ষার্থী পড়বানিছে, ওর আজকে 2টা পরীক্ষা, তাই শেষ। হায়ার মেয়ে তার তথ্য 2টা পরীক্ষা হইলেই ও মুক্তি পায় টেস্টের রেজাল্ট পর্যন্ত। তো তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা করে দিয়ে নই। তো মাছগুলো ভেজে নিচ্ছি আগে, তারপর ফুলকপি আর আলুগুলো ভাজলাম। তো তার সাথে আবার গাজর, মূলা, সিম, মানে গাছের সিম একেবারে তরতাজা, কেবল পাইরে একেবারে খালি কড়াইতে দিয়ে দিচ্ছি। আসলে শীতকালে সবজির সমাহার এইখানে মনে হয় সারাটা বছরে শীতকাল থাকতো, তাহলে ভালো লাগতো। আর এখন কপিগুলো তো বড় হয়েছে, যার কারণে শীতের এই মানে শীতটাও একটু বেড়ে গেছে, যার কারণে ফুলকপিটা এত মজা লাগে এখন। আর ফুলকপিটা এত বড় বড় হয়েছে, এখন আরও বেশি স্বাদটা বেড়ে গেছে। তো এর সাথে হলো ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না। শীত মানে হাজার সবজির সমাহার, আর ধনিয়া পাতা দিয়ে তরকারি, আর কিচ্ছু লাগে না শীতের দিনে। তো এখানে লাল, সাদা, আবার সবুজ, সব ধরনের সবজি দেখে না তরকারি দিয়ে একটু লোভনীয়টা বেশি হয়। তো ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিব। প্রায় হয়ে গেছে কষানো। কষানো শেষ, ঝোলটা দিয়ে দিলাম। তো শুক্তোটাও দিয়ে দিছি চুলাই, আগে তেলে জিরা সম্বাদ দিয়ে তারপর সবজিগুলো কষিয়ে যে ঝোল দিয়ে দিছি। তো এই শুক্তোটা খাওয়ান যায় সব ধরনের সবজি, মানে বিশেষ করে যেমন এখনকার শীতের সিজনের দেশি লাউ, তারপর গাজর, সিম, আলু, তারপরে আরও অনেক সবজি আছে, পেঁপে, মিষ্টি কুমড়া। তো এসব মিশিয়ে খাওয়া যায়। আবার দেশি লাউ বা ওই যে পেঁপে আছে, তারপর কুমড়ো আছে, ওগুলো দিয়ে খাওয়া যায়। আর তেমন খুব একটা বেশি মশলাপাতি লাগে না। এখানে তো খালি হলুদ আর লবণ দিছি,
তো বাচ্চাদের জন্য বিশেষ করে বেশি মানে খাবার দেওয়া উপযোগী, আর যাদের আলসার আছে বা গ্যাস্ট্রিক আছে তাদের জন্য তো আরও উপযোগী। তো এই যে মশলা বলতে আদা, জিরে আর এই যে সামান্য একটু চিনি। তো এই যে মাছ আছে, এখানে হলো মাছের মাথা, বড় মাছের মাথা, কাতলা মাছের মাথা। তো মাছের মাথা দিয়েও খাওয়া যায়, আবার নিরামিষভাবেও খাওয়া যায়। তো নিরামিষে রইলে আমরা খাই যেভাবে, মানে এই যে সোমবারটা জিরে রাঁধুনি না দিয়ে এই সরিষা দিয়ে খাই যদি নিরামিষের হয়। তো যে সব সবজি গলে গেছে, নামিয়ে নিয়ে তো আপনারা যাদের বাড়িতে বাচ্চা আছে তাদেরকে রান্না করে খাইয়ে দেখতে পারেন। অনেক পুষ্টি, যেহেতু সব ধরনের সবজি আছে, আর বাচ্চারা তো এমনিতে সবজি খেবার চায় না। তো এইভাবে একটু রান্না করে দিলে পোলাপান সুন্দরভাবে খাইব। আমার তো ছোটোবেলা আগে ওভেনে গিয়ে, ওরা যখন ছোটো ছিল, মেয়ে সবসময় সবজি খেয়ে পারে আর ও তরকারিও খেয়ে পারে। আমরা তো আগে তো তোরা ঝাল খেয়ে নেই, ওভেনে গিয়ে খেয়ে নেই, কারণ দুইজন পোলাপানের নিয়ে আবার আলাদা করে রান্নাবাড়ি করার লাগে। তো এরকম সবজি রাঁধছি, শুক্তো রাঁধছি, তারপর এই তরকারিগুলোও একটু কম ঝাল দিতে রাঁধছি। তো পোলাপান খাইছি সবসময়। আর আমার কটা মশার এমনিতেই শুক্তে পছন্দের, প্রতিদিনও যদি শুক্তে রেঁধে দিই তাও সমস্যা নেই। তো সবজিটা হয়ে গেছে, এখন আদা, তারপরে যে মাছটা সব একত্রে খালি দিয়ে দিই। একটু মাছটা একটু নরম হইলেই নামিয়ে নিব। সকালবেলা হইলো এক একজন এক একবার খেয়ে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া আর করি নাই। এখন হইলো দুপুরবেলা, সবাই যার যার বাড়ি ফিরাইছি, হ্যাঁ খানের সময় হয়েছে, আর এসে পড়ছি সবাই। তো এখন সবাই এক নগে খেয়ে নই। সুপাত্রা হলো ছোটবেলার স্বাদের জিনিস, বড় হয়েছে তাও এটা স্বাদ তো নেই, প্রচন্ড স্বাদ নাকি খাইতে। হ্যাঁ, আর আমার শাক ভাজিটা যে এত মজা লাগছে সকালবেলায়, ওটার কেউ নাই যে আদা থাল খেয়ে লাগছে। তিনটা শুকনো মরিচ নইছি, বেশ ঝাল ঝাল করে মূলা শাক ভাজি, ও সে একটা স্বাদ লাগছে। অল্প হয়েছিল তো, এক বেলায় খেয়ে শেষ হয়েছি। আমার নিগাবাড়ি তো রেখে দিয়েছিলাম। তুই তো খাসি না শাক ভাজি। আজকে মুক্ত হলি না পরীক্ষা দিয়া, পরীক্ষা শেষ না নে পরীক্ষা ভালো হয়েছে। আমার ফলে পরিচয়, বৃক্ষের ফল হইলো এই বৃক্ষের পরিচয়। তোর পরিচয় ফলে পরিচয় না। পরীক্ষা গেলে কি হইব, এখন তো আছে হলো বড় পরীক্ষা। একদিন কাজ একজন দিয়ে একজন তাই না বলতে দেখতে দেখতে দেখ পরীক্ষা দিলি দিন নে অনেক দিন মনে হয়, কোনটা দিন গেছে এমন নেই না। সবচেয়ে কষ্টের যায় হলো 1 থেকে 5 বছর তোর কষ্টের যায়, 0 থেকে 5 বছর, 1 থেকে না, ওনার দিন ফুরায় না। আর প্রাইমারিতে দিলে পারে কোন দিয়ে গেল 5 বছর শেষ, কোন 10 বছর প্রাইমারিতে গেলি গে 5 বছর পরে, আবার হাই স্কুলও শেষ হয়ে গেল, কোন দিয়ে গেল রে এত তাড়াতাড়ি। সেদিনকে গেলি খাওয়া দাওয়াটা শেষ দেই, দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এলাম আমাদের বাড়ির দক্ষিণ পাশে। তো দক্ষিণ পাশে আইসি এলো, আগে তো বাড়িতে যে গরুর যে গোবরগুলো আছে ওগুলো বাড়িতে ঘাটতাম জ্বালানি করার জন্য। তো এখন এলো এই যে ক্ষেতের মধ্যে আনি, অনেক দূরে
তো দেখেন এত সুন্দর দৃশ্য, অনেকগুলো বগে কি খায় এখন তা জানি না, কিন্তু খেবে নেছি। এগুলো বেশিরভাগ থাকে হইলো যখন কিনি খেতে জল দেয় তখন খায়, কিন্তু এখন যে কি খায় এটা জানি না। হয়তো বা ছোটো ছোটো শামুক আছে ওগুলো খায় নাকি কি খায়। তো এই যে অনেকগুলো বগ, আর দূরে দেখেন ওই যে এই যে এরকম জঙ্গল যাচ্ছে খেতে, ওগুলো সব পুরা দিছে। ওগুলো যে এই যেরকম পুরা দিয়ে দেয় সব ক্ষেতের নগে হাল বাওয়ার সাথে সাথে সব ক্ষেতে মিশে যাইব, সারের কাজ করব। তো প্রকৃতির এরকম দৃশ্য একমাত্র এই গ্রামেই দেখতে পাওয়া যায়। তা শীতকালের একরকম সৌন্দর্য আর বর্ষাকালের একরকম সৌন্দর্য। শীতকালে এখন হাজার অতিথি পাখি থাকবো আমাদের এই যে উত্তর পাশে যে বিল আছে ওই বিলের মধ্যে, মানে অন্যরকম একটা সৌন্দর্য। আবার এই যে বকগুলো তো থাকেই, এগুলো সারা বছরই থাকে। এই যে দেখেন পাখি ফিঙ্গে, তো এই যে রাস্তাটা গেছে একেবারে এই রাস্তা, এই পাহাড় সখীপুর আছে, এই রাস্তা দিয়ে একেবারে যাওয়া যায়। তো অনেক গাড়ি, আবার ঢাকার গাড়িও এই দিক দিয়ে, মানে এই যে এই পাশে কোন রাস্তা দিয়ে জানে এখন যায় এরকম আছে। তো এই পাশ দিয়ে অনেক ঢাকার গাড়িও আহে, অনেক এই ট্রাক ভর্তি মালামালের গাড়িও এই রাস্তা দিয়ে আহে। মানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটায় টুল ধরে, তো ওই টুলটা মানে দিওন লাগে না এই রাস্তা দিয়ে আইলে। তো এই রাস্তাটার সৌন্দর্যটা বিশেষ করে বর্ষাকালে সুন্দর দেখা যায়, কারণ দুই পাশে জল থাকে, তো অনেক সুন্দর দেখা যায়। আর এই হলো যে আমাদের গ্রাম, দেখেন বিকেলবেলার পরিস্থিতি। একটু পরেই কুয়াশা ফেনেছে, ধেয়ে ফেনেছে। তো এখন পর্যন্ত তো সূর্য আছে, অস্ত যায় নাই, যার কারণে কুয়াশাটা এখন পর্যন্ত বোঝা যায় না। তো এই হলো আমাদের গ্রাম। আর এই যে দেখেন সূর্যটা কত সুন্দর। এই যে এই পর্যন্ত আমাদের গ্রাম, মানে পুরাটাই গ্রাম। আর এগুলাও বরদাম ধরে, তো এটা ধরে গেরাকি। আর একটা জিনিস দেখেন ইঁদুরের অবস্থা। ইঁদুরে কত সুন্দর করে গর্ত বানাইছে। তো শীতকালে ইঁদুরের গর্তে কিন্তু সাপও যে থাকবো। তবে শুনবানিছি আমাকে টাঙ্গাইল জেলায় নাকি সাপের উপদ্রবটা বেড়ে গেছে। এই যে দেখেন এটা নতুন করছি, মাটি ভিজে, এই মাটিটা শুকনার, এই মাটিটা ভিজে। আর এই পাশে দেখলাম এই যে কত শামুক খাইছে, এই যে দেখছেন অবস্থা, এই যে কত শামুক খেয়ে খেয়ে ফলাইছে ইঁদুরে। তো এই হলো অবস্থা। ওই যে আমি বস্তা বইটা রেখে গেছি ভিডিও করবার নিয়ে, তখন বাড়ি চলে যাবো। সূর্যটাও তল যাইব, বাড়ি যাইতে যাইতেই তলে যাইব। তো দেখেন সূর্যের যে কালারটা এখন, মানে অসম্ভব একটা সুন্দর কালার। তার আমাদের এই যে মন্দিরের চূড়াটা দেখা যাবেন সেই সাথে অনেকটাই সুন্দর। তো এখন বাড়ির দিকে চলে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।